নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু প্রায় দিন লেগেই আছে। কালকে রাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর সকাল থেকে একদম মেঘলা মেঘলা ওয়েদার। তাই বাড়ির সবাই বলল আজকে খিচুড়ি খাবে, তাই গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু পটলের দম করব। এর আগে আলুর দম তো করে অনেকবার দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে ঠেকা হাতে করে নিয়ে পটল খেতে চলে এসেছি, পটল তুলবো বলে। এই দেখুন, এদিকটা হচ্ছে পটল ক্ষেত আর এদিকে জমিতে কলমি শাক লাগানো আছে। অনেক পটল হয়েছে, কত পটল একসঙ্গে হয়ে আছে। এই দেখুন, এই একটা পটল বাগানে ঢুকার সাথে সাথেই পটল তুলে নিলাম। এই যে এই পটলটা তবু তোলা যাবে, এইগুলো একদম নরম পটল, এইগুলো নেব না। এইরকম দেশি পটলের দোরমা বলুন, পটলের ঝোল বলুন, পটলের দম বলুন, সবই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একদম দেশি পটল। এই রকম সবজি ক্ষেত থেকে কার কার সবজি তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পটলের সাইজটা দেখুন শুধু, এই দেখুন। বাগানটা এত বড়, এ মাথা থেকে ও মাথা দৃশ্য হয়নি। এই দেখুন, এই যে এতগুলো পটল তুলে নিলাম, এবার সোজা যাবো রান্নাঘরে। এই দেখুন, এখানে একটা সেগুন গাছ হয়েছে, পাতাগুলো কত বড় বড়। বাগান থেকে পটল তুলে নিয়ে আর বাড়িতে বাদবাকি যা সবজি ছিল সব নিয়ে রান্নাঘরে বসে পড়লাম। খিচুড়ির জন্য প্রথমে কাটাকাটি করে নেব, তারপর রান্না শুরু করব। খিচুড়ির সবজি, বাবা কত সবজি গো, বাগানে যা ছিল তুলে নিয়ে চলে এসেছো। এই যে কুমড়ো, হাসিটা কি শুনি। আজকে খিচুড়িতে বাঁধাকপি দেওয়া হবে। এখন কিন্তু বাঁধাকপি সিজন না, তাও বাঁধাকপি বাজারে পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। পুরো আছে গো, দেখো। একটু বড় বড় করে কাটবো। আজকে তো খিচুড়ি আছে, তোমার দাদু যা খুশি হবে না। বাজারে ফুলকপিটা পাওয়া গেল নি, নাহলে ফুলকপিও দিতাম জানো খিচুড়িতে। পাওয়া যায়, আবার সব সময় পাওয়া যায়। আজকে নেই হাটে। কুমড়োগুলো সব কেটে নিয়েছি, এবার আলু কাটবো। মাঝখান থেকে অর্ধেক করে দিলেই হবে, বুঝলে। মোসব বাড়িতে খিচুড়ি হলে কিন্তু আলুর খোসা ছাড়ায়নি, সব কিছুই খোলা খোসা তাদেরও দিয়ে তো দেয়। ছাড়ানোর সময় নেই, অনেক লোকের খিচুড়ি। বাবরে বাবলে বাবলে, কি হচ্ছে বোন ওইটা? এই যে বাঁধাকপি পুরোটাই কাটা হয়ে গেল। এবার এই যে নরম নরম পটলগুলো আছে, পটলগুলো কেটে নেব। আমাদের বাড়িতে খিচুড়ি হলে সবসময় আলুর দম হয়। এখন যেহেতু বাজারে পটল পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে আলু পটলের দম করে ফেলি। আলু পটলের দম দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগবে। এবার বরবটি কেটে নেব। বৌমা দেখো কি করছে, দেখো কি করতেছে। হাই, তুই রান্নাঘরে সব মাটি তুলে ফেলতেছিস কেন? আমার হাসি হচ্ছে, আমি খুব বকা দেবো। সব সবজি তো কাটাকাটি হয়ে গেল, ধুয়ে নিয়ে এসে উনানটা ধরিয়ে রান্না শুরু করব। চলো দিদি, সব সবজি ধুয়ে নিয়ে আসি। চলো পরি, তুমি খেলু করো কেমন? পরি, উনুনটা ধরি দাও। তাই 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 তাই। সবকিছু ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না বান্না শুরু হবে। এই যে এই সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে খিচুড়ির জন্য মুগের ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে মুগ ডালগুলো শুকনো করা একটু ভালো করে নেড়ে তারপর ধুয়ে নেব। প্রথমে আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে। হ্যালো, এসে গেছি রান্নাঘরে। খুব ভালো আছি আমরা। আজকে কি হচ্ছে জানো? কি হচ্ছে? খিচুড়ি। বুঝে গেছো? আরে আচ্ছা, ডাল ডাল মেখে তো বলে দিচ্ছি। ওপরি, ওরে একটা হাম্পি দিয়ে দাও তো, হাম্পি দিয়ে দাও তো গালে। ও পাই। খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল ধুয়ে নেবো।
জন্য মায়ের তো চাল ধোয়া হয়ে গেল, আর এইদিকে ডালগুলো আমি নামিয়ে ধুয়ে নেব। প্রথমে আলু পটলের দমটা করে নেব। সর্ষের তেল, তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল, এবার আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আলুগুলো 2-4 বার একটু ভালো করে নেড়ে নিই, তারপর আলুর মধ্যে পটলগুলো দিয়ে আলু পটল খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। আদা জিরে তো একটু বাটতে সময় লাগে, দুবার ধরে বাটতে হয়, তবে একটু শুকনো হবে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে কেটে ধুয়ে রাখা পটলগুলো আছে দিয়ে দেব। চাপা দিয়ে দিয়ে আলু পটল একসঙ্গে ভালো করে ভেজে নেব। 2 বার করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আরে খিচুড়ির সঙ্গে আলুর দম ভালোই লাগে, আবার আলুর দম আবার তার সঙ্গে পটল, আলু আর তার সঙ্গে পটল, সে তো আরো একবার রাজ্য তো। আলু দিয়ে পটল দিয়ে একসঙ্গে দম। আলু আর পটল একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আপনারা দেখুন কিভাবে নিরামিষ আলু পটলের দমটা বানাই। প্রথমে ফোড়নে দেব হিং, আর দেব গোটা গরম মশলা। ওই তেলে প্রথমে একটু হলুদ গুঁড়ো দেব, আদা জিরে বাটা, পোস্ত, চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেব। পোস্ত, চালমগজ, কাজু বাদাম। আদা জিরে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দেব, লবণ, লঙ্কা গুঁড়ো, টমেটোগুলো বেশ ভালো করে একটু গলে গলে গেছে। দাও, এবার এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। কাজু, পোস্ত, চালমগজ বাটা, চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে মশলা বেশিক্ষণ কষতে হয় না। মশলা কষা হয়ে গেছে, ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটল, মশলার সঙ্গে আলু আর পটল বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। জল, এবার চাপা দিয়ে একটু সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। বলি তো খুব কাঁদছিল, ওই জন্য বৌমা চলে গেল, এবার একবারে আমি রান্নাটা করব। আলু পটলের দম হয়ে গেছে, এবার ঢেলে নেব। ওপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। খিচুড়ির জন্য সবজিগুলো ভেজে দেবো, তার জন্য কড়াই সরষের তেল। প্রথমে বাঁধাকপিগুলো হালকা করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, বাঁধাকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার সব সবজিগুলো দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো। সবই তো হলো, একটু পালক শাক কি পুঁই শাকের শাক একটু দিলে ভালো হতো। এখনো তো বাগানে লাগিয়েছি, হয়নি, একটু বড় হচ্ছে। এর আবার পরে একদিন আবার আরো বৃষ্টি হলে হবে। হ্যাঁ, সব সবজি ভাজা হয়ে গেল, এবার ঢেলে নেব। এবারে যে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিই। জলটা গরম হোক, তারপরে চালটা দেব। কি কথা হয়ে গেল? এখনো হয়নি, বাকি আছে। জল পরি কি জ্বলেছে। ঘি বললাম? পরে ঘুমিয়ে পড়ছে। তুমি তাহলে বসো। হ্যাঁ,
এবার তো শুধু খিচুড়িটা বাকি আছে, খিচুড়িটা হলেই সব হয়ে যাবে। গরম জল হয়ে গেছে, প্রথমে মুগের ডাল দেব, ডালগুলো একটু সেদ্ধ হলে তারপরে চাল দেব। আমি নিরামিষ খিচুড়ি করছি তাই শুধু মুগের ডাল দিচ্ছি, আপনারা চাইলে এর সঙ্গে মুসুর ডালও দিতে পারেন, অনেকে আবার ছোলার ডালও দেয় জানো। একটু তাড়াতাড়ি কর, ঝড় উঠে এসতেছে। হ্যাঁ, ঝড় উঠে আসার আগে জল যত উঠে আসবে তবেই তো খিচুড়ি খেতে ভালো লাগবে। আর তো তাহলে হাফ কেজি পেয়ে যায়। বলে তো আমি ভালো দিনে তাহলে খিচুড়িটা বানাচ্ছি বলো আজকে। হ্যাঁ, এই দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব। ভেজে রাখা বাঁধাকপি, চাপা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ করে নেব। জোরকে জাল দে, তাড়াতাড়ি হোক। এই তো জোরেই জ্বলছে উনান। আজকে কি হাওয়া হচ্ছে দেখো দাদু। খিচুড়িতে সয়াবিন দিলে খেতে বেশ ভালোই লাগে, সয়াবিন ভিজানো ছিল আগে থেকে, এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো দেব। খিচুড়ি রান্না করার সময় বারবার খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এতক্ষণে মনে হয় সবকিছু সেদ্ধ হয়ে গেছে। সবকিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন পুরো 1 হাঁড়ির কাছাকাছি খিচুড়ি হয়েছে। দেখো খিচুড়ির জন্য এবার মশলা কষে নেব। ফোড়নে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দেব, তেজপাতা, টমেটো কুচি। টমেটোগুলো একটু গলে গলে গেলে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে, এবার আদা জিরে বাটা দেবো। আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, এরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এটা আবার কি হচ্ছে? মশলা খিচুড়ি কষা তো হয়ে গেল হচ্ছে, হাঁড়িয়েতে। খিচুড়ি এখনো হয়নি, খিচুড়ির মশলা কষা হচ্ছে, এটা কষে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চাপাটা খুলে দিদি। এবার কষে রাখা মশলা খিচুড়ির ওপর দিয়ে দেবো। খিচুড়ির সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি তো হয়ে গেল, এবার ওপর দিয়ে ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেব। জায়গাটা পরিষ্কার হয়ে গেলেই খাওয়া দাওয়া শুরু করব। ঘি দিয়ে দেবো ওপর দিয়ে। এই হয়ে গেল সমস্ত। এইবার বাইরে যাব, হাত মুখ দিয়ে আসবো, চলে আসবো আসরে। সবাই বসে পড়েছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। কি সুন্দর গন্ধ। ঘিটা এখনো মেশায়নি, দাঁড়াও ভালো করে মিশিয়ে দিই। ঘিটা পুরো গলে গেছে একদম। খিচুড়িতে ঘি না দিলে ঠিক জমে না। দিদি হাত ছড়া, গরম আছে খিচুড়ি, দেখতে পাচ্ছ? বাবা ব্যাস, আর এই যে আলু নয়। দিয়েছি দাদু। হ্যাঁ, আর নয়, আলু আমি খাবো নি, উনিকে দিয়ে দিই, দম দিয়ে দেবো, একেই দিয়ে। হ্যাঁ, আজ হচ্ছে খিচুড়ি, আলু পটলের দম। কাকিমা আলু পটলের দম আমি খাচ্ছি আগেই। খাও, সুন্দর জিনিস। না বললে তবে থামবো। দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা একটু টেস্টি। আর দিও নি গো, তুমি বাড়ি ভর্তি করে খুব রাজভোগ খাচ্ছি রে পপি, হ্যাঁ খুব খাচ্ছি। খাও। খিচুড়িটা যেমন ভোগের খিচুড়ি হয় ঠিক সেরকম স্বাদ লাগছে। এই যে পটল, চোখের নিমিষা খিচুড়ি একবারে ফিনিশ। খিচুড়িতে চিবোতে হয়নি, কাটাকুটি ছাড়াতে হয়নি, মুখে দেওয়ার সময় খিচুড়ি দিয়ে আলু পটলের তরকারি দারুণ লাগে খেতে। এই সময় আলু পটল দিয়ে এইভাবে দম বানিয়ে খাবেন। খিচুড়ি কেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। খুব ভালো করে খেলাম আজকে আরাম করে। তোমরাও এরকম এই বৃষ্টি বাদল দিনে এরকম খিচুড়ি বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এবার তো শুরু। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।